প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে মকর সংক্রান্তির অনুষ্ঠান হয়ে থাকে গঙ্গাসাগরে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো গঙ্গাসাগরের মেলার গুরুত্ব কী, কেনই বা এই গঙ্গাসাগরের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়। কপিল মুনির ক্রোধে ধ্বংস হয়ে গেছিল শ্রীরামের পূর্বপুরুষরা। তারপর কি হয়েছিল এই বিষয়ে জানতে হলে আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। ঘটনাটা আজকের নয়, ঘটনাটা বহু পুরনো। রাজা সাগর নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য ৯৯ বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আরও একবার অর্থাৎ ১০০তম যজ্ঞমেধের যজ্ঞ শুরুও করেছিলেন। প্রত্যেক বছরের নির্দিষ্ট সময়ে পালিত হয় মকর সংক্রান্তি। লাখ লাখ পুণ্যার্থী ছুটে আসেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সাগর দ্বীপে। ভোরবেলায় পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের পাপ খালন করে পুণ্য অর্জন করেন ভক্তরা। গঙ্গার তীরেই অবস্থিত কপিল মুনির আশ্রম, সেই আশ্রমকে ঘুরেই গড়ে উঠেছে গঙ্গাসাগর মেলা। প্রায় ৭ দিন ধরে চলে বিশাল হইহুল্লোড়। কিন্তু কেন হঠাৎ কপিল মুনির আশ্রমকে ঘিরে চলে উৎসব? জানেন কেন এই সময় পালিত হয় গঙ্গাসাগর মেলা? বেদ অনুসারে সত্যযুগে অযোধ্যার রাজা ছিলেন সাগর। মনে করা হয় এই সাগর রাজা ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর ৭ম অবতার শ্রী রামচন্দ্রের ত্রয়োদশ পূর্বপুরুষ ছিলেন। রাজা সাগর নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য ৯৯ বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আরও একবার অর্থাৎ ১০০তম অশ্বমেধের যজ্ঞ শুরুও করেছিলেন। এদিকে ১০০তম অশ্বমেধ শুরু করতেই রুষ্ট এবং ভীত হন দেবরাজ ইন্দ্র। এর আগে একমাত্র দেবরাজ ইন্দ্রই ১০০তম অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। একজন মনুষ্য হয়ে সেই সাহস দেখানোয় রুষ্ট হন দেবরাজ। অথচ যজ্ঞ সরাসরি থামানোর কোনো উপায় নেই তার কাছে। তাই উপায় না দেখে যজ্ঞ ভণ্ডুল করতে ছলের আশ্রয় নিলেন দেবরাজ। ইন্দ্রদেব সেই ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখে দিলেন। এদিকে ঘোড়ার খোঁজ না পেয়ে দলবল অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়া খুঁজতে বেরোলো সাগর রাজার ৬০,০০০ পুত্র। অবশেষে খোঁজ মিলল ঘোড়ার। কপিল মুনির আশ্রমে হদিশ পাওয়া গেল অশ্বমেধের ঘোড়ার। কপিল মুনির আশ্রমে ঘোড়াকে দেখে সবাই ভাবল কপিল মুনি বোধহয় সেই ঘোড়াকে এখানে এনেছেন। এদিকে কপিল মুনি তখন ধ্যানে মগ্ন। কিন্তু সেসবে তোয়াক্কা না করেই কপিল মুনিকে আক্রমণ করে বসে সাগর রাজার ছেলেরা। কপিল বিরক্ত হয়ে তার চোখ খুলতেই সেই তেজ এবং ক্রোধের আগুনে নিমেষে জ্বলে পুড়ে খাক হয়ে গেল ৬০,০০০ পুত্র। এদিকে পুত্রদের মৃত্যু সংবাদ পেয়ে কপিল মুনির কাছে ছুটে আসেন রাজা সাগর। সাগর রাজের আর্জি শুনে কপিল মুনি বলেন একমাত্র গঙ্গার পবিত্র জলেই তার পুত্রদের ভস্ম ধুয়ে গেলে তাদের মোক্ষ লাভ হবে। এরপরে অনেক চেষ্টা করলেও সাগর রাজা গঙ্গাকে মর্তে আনতে পারেননি। কেটে যায় আরও ২ প্রজন্ম। অবশেষে সাগর রাজার বংশধর ভগীরথ দেবতাদের তুষ্ট করে গঙ্গাকে মর্তে আনতে রাজি করতে সক্ষম হয়েছিলেন। দেবী গঙ্গার পূর্ণ জলের স্পর্শ পেয়েই পাপমুক্ত হয় ৬০,০০০ পুত্রের। ২ প্রজন্ম ধরে আটকে থাকা পুত্ররা মোক্ষ লাভ করেন। সেই থেকেই কথিত কপিল মুনির আশ্রমের সামনে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে মানুষ মোক্ষ লাভ করে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম খবর আরও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন।